আমি বিরোধী দলনেতা হিসেবে বলছি, মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক পোস্টে আছেন, তিনি এই রকম একটি গুরুতর অভিযোগ করেছেন। এই গুরুতর অভিযোগের পক্ষে তার তথ্য ডকুমেন্ট দেওয়া উচিত। আমার মনে হয়েছে তিনি তার অভ্যাসগতভাবে চোখ দিয়ে দেখার কথা, তিনি এখন কান দিয়ে দেখছেন। তিনি বলছেন যে অন্য রাজ্য থেকে কেউ, বাইরে থেকে এসে কেউ এই রাজ্যের কোনো ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারবেন না। যদি কেউ ক্রিমিনাল হয় তাকে অ্যারেস্ট করার জন্য পারমিশন নিতে হবে রাজ্য সরকারের কাছ থেকে। এটা সম্ভব? কে বলছেন? মুখ্যমন্ত্রী বলেছেন। মুখ্যমন্ত্রী এখনো ভালো করে আইনটা পড়েন। পশ্চিমবঙ্গ বর্ডার স্টেট, পশ্চিমবঙ্গের লাগোয়া বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে। বর্ডার স্টেটে কিছু এজেন্সি এবং তদন্তকারী সংস্থাকে ভারত সরকারের পার্লামেন্ট ফুল আপনার পাওয়ার দিয়ে গেছে। তারা সেখানে দেশকে কমজোর করা, দেশকে ক্ষতিগ্রস্ত করা যে শক্তি বা ব্যক্তি আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এনআইএ যদি কোনো ইনভেস্টিগেশন করে, ফেমার আওতায় কোনো ইনভেস্টিগেশন হয়, সেক্ষেত্রে কারোরই অনুমোদন নেওয়ার দরকার আছে বলে আইনগতভাবে আমি মনে করি না। এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফ ইন্ডিয়া তারাও বিভিন্ন সময়ে কালিয়াচক সহ বিভিন্ন জায়গায় গাঁজা, হেরোইন, ফেন্সিডিল এপার ওপার করার ক্ষেত্রে যে ধরনের রেড করে, সেখানে কারোর পারমিশন নেওয়ার দরকার নেই। ইনকাম ট্যাক্স অথরিটি তারা প্রয়োজন হলে সেন্ট্রাল ফোর্স নিয়ে যদি কারোর রেড করে, তার ক্ষেত্রেও কোনো অনুমোদন লাগে না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পিএমএল এর অন্তর্গত কোনো অ্যাকশন, রেড, তল্লাশি, গ্রেপ্তার করতে গেলে সেক্ষেত্রেও লাগে না। কিন্তু সিবিআই ক্ষেত্রে পরিষ্কার ভাবে বলা আছে, রাজ্য সরকার যদি কোনো কেস রেকমেন্ড করে সিবিআই কে, সিবিআই ইনভেস্টিগেশন করতে পারে, অথবা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি কোনো কেস সিবিআই কে ট্রান্সফার করে, সেক্ষেত্রে করতে পারে। মুখ্যমন্ত্রী এই বক্তব্যটা সিবিআই এর ক্ষেত্রে এবং অন্য রাজ্যের পুলিশ যদি এই রাজ্যে আসে তার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেবির ক্ষেত্রে প্রযোজ্য নয়, আইটির ক্ষেত্রে প্রযোজ্য নয়, ইডির পিএমএল এর কেসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এনআই এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, ফেমা সংক্রান্ত কোনো কেসে প্রয়োজন নয়। মুখ্যমন্ত্রীকে বলবো, 15 বছর হয়ে গেছে, এখনো আপনার এত বই আপনি লিখেছেন, আপনার মনে হয় আইন টাইন হ্যান্ডবুক গুলো পড়ার সময় হয়নি? এতগুলো অ্যাডভাইসার আপনার কি করছে? হরিকৃষ্ণ দ্বিবেদী একজন অ্যাডভাইসার, আলাপন বন্দ্যোপাধ্যায় একজন অ্যাডভাইসার, ডক্টর অমিত মিত্র অ্যাডভাইসার, সব হাতি পুষেছেন আপনি। এরা ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক, 3 লক্ষ টাকা করে কার্যত পায়। তারপরেও কেন আপনার অ্যাডভাইসে এইসব গন্ডগোল হচ্ছে, এটা আমরা জানতে চাই। Sir, today Ranjan Chaudhary has supported the Mayu Kabir, indirectly supported. প্রচুর উড়ান বাতিল হচ্ছে, এটা একটা বিপর্যয়, এমন পরিস্থিতি আমি কখনো। ওনার চিন্তা করার কোনো কারণ নেই। দুটো চার্টার আছে, আগে থেকে পরিকল্পনা করা উচিত ছিল কেন্দ্রে। দুটো চার্টার আছে, দুটো চার্টার ফ্লাইট আছে, ওনাকে চিন্তা করার কোনো কারণ নেই। সব নর্মাল হয়ে গেছে এবং ভারত সরকার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। উনি আগে এই ভাঙা বাসগুলোকে সারান। ওনার যে পশ্চিমবঙ্গ সরকারের বাসগুলো দেখলে আমাদের লজ্জা লাগে, আমরা পশ্চিমবঙ্গে থাকি। আপনি দেখবেন নাকি আমার সঙ্গে চলুন, ধর্মতলা যাই, দেখবেন ফেটে ফুটে কিছু নেই। আপনি দয়া করে আপনার বাসগুলোকে একটু ভালো করে সারান, টোটো গুলোকে মারবেন না। 1645 টাকা করে গরিব ছেলেগুলোর কাছ থেকে নিচ্ছেন, চোখের জল পড়ছে কয়েক লক্ষ টোটো। এই চোখের জলে বদলা নেবে। আমি টোটোর সমস্ত লোকদের প্রথমে বলেছি টাকা দিবেন না, তাও আমি রসিদ পাচ্ছি হোয়াটসঅ্যাপে, টাকা দিচ্ছেন 1645 টাকা করে। মমতাকে চাঁদা দিচ্ছেন, ভিখারি সরকারকে, আর সাথে সাথে 15,000 টাকা করে শোরুমে দিচ্ছেন।
আর আপনাদের আমি কথা দিচ্ছি, যারা জোর করে টাকা দিয়ে দিয়েছে, পুলিশ ভয় দেখিয়েছে, বিজেপিকে আপনারা আনুন, আমরা সব টাকা ফেরত দেবো। যে টাকা মমতা ডিসেম্বর মাসে আপনাদের কাছ থেকে নিল, নভেম্বর ডিসেম্বরে, আমরা বিজেপি 1645 টাকা রসিদ দেখিয়ে ফেরত নিয়ে যাবেন। বিজেপিকে এপ্রিল মাসে আনুন। আমি বিজেপির একজন হিসেবে বলছি, আমি বিজেপির বাকিদেরকেও রাজি করাবো এই ডিসিশনে, নিশ্চিন্ত থাকুন, আমি গ্যারান্টার থাকি। যাত্রীরা